ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু আগে বলেছিলাম যে আমরা প্রিফিক্স, আমরা যে সাফিক্স এবং প্রিফিক্স অর্থাৎ অ্যাফিক্স এর দুইটা সেশন, একটা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স। তাহলে আমরা ফার্স্টে বলেছিলাম যে সাফিক্স কাকে বলে বা প্রিফিক্স কাকে বলে। when one or more letters set up at the first position অথবা ফার্স্ট প্লেস অফ আ ওয়ার্ড and make a new sense, যখন when one or more letters set up at the first position of a word and make a new sense is called প্রিফিক্স। তাহলে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটা প্রিফিক্স নিয়ে আলোচনা করব এবং তিনটা ওয়ার্ড শিখব এবং সাথে সাথে তিনটা ওয়ার্ডের সাথে 10টা ওয়ার্ড শিখব এবং 10টা ওয়ার্ডের সাথে কিভাবে আমরা আরো 10টা যে প্রিফিক্স ব্যবহার করে নতুন আরো 10টা ওয়ার্ড অর্থাৎ 20টা ওয়ার্ড আমরা কিভাবে খুব সহজে এবং ইজিলি এবং আমাদের কমিউনিকেশনের জন্য যে তৈরি করতে পারি বা ব্যবহার করতে পারি, সেই 10টা ওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সেই প্রিফিক্স যে আমরা প্রিফিক্সকে কিভাবে ব্যবহার করে আমরা নতুন নতুন যে আমাদের ওয়ার্ড বা আমাদের যে কমিউনিকেশন পাওয়ার বা আমাদের যে স্টোর অফ দ্য ওয়ার্ড ইন আওয়ার মেমোরি, সেটাকে আমরা ডাইভার্ট করতে পারি বা ওটাকে মানে ফ্লারিশ করতে পারি বা এটাকে আমাকে স্প্রেডিং করতে পারি এভরিহোয়ার, সেই বিষয়টাকে নিয়ে আজকে আমরা সেরকম মানে তিনটা প্রিফিক্স নিয়ে আলোচনা করব। আমাদের অনেক প্রিফিক্স আছে, যেহেতু আমাদের শর্টে অনেক প্রিফিক্স আছে, তো ধারাবাহিকভাবে আজকে আমরা তিনটা প্রিফিক্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, যখন এক বা একাধিক শব্দ বর্ণ কোনো শব্দের প্রথমে বসে, যখন এক বা একাধিক বর্ণ কোনো শব্দের প্রথমে বসে নতুন অর্থ তৈরি করে, তাকেই কি বলা হয়? প্রিফিক্স, তাই না? তাহলে এখানে আমরা যদি ইংলিশে বলি when one or more letters set up at the first position of a word and make a new sense is called prefix। তাহলে আজকে আমরা তিনটা প্রিফিক্স নিয়ে আলোচনা করব। যে তিনটা প্রিফিক্স হলো, যে এখান থেকে ফার্স্ট অফ অল আমরা দেখছি প্রিফিক্স, তার মানে কি এখানে হচ্ছে মেল আর মিস, নন এবং যে যে মানে যে প্রিফিক্স গুলো মাল্টি এবং এন, এই এই প্রিফিক্স গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখছি নেগেটিভ সেন্সে তিনটা প্রিফিক্স ব্যবহার হয়। নেগেটিভ সেন্সে আমরা মূলত তিনটা প্রিফিক্স ব্যবহার করব। একটা হচ্ছে মেল, তারপর একটা হচ্ছে মিস, আচ্ছা নন। তাহলে এখান থেকে আমরা কি বলবো? মেল, মিস, নন, এই তিনটা প্রিপজিশন সাধারণত অপোজিট অর্থে ব্যবহার হয় সাধারণত এখানে। আর অপরদিকে মাল্টি যে শব্দটা, মাল্টি অর্থ বহু, অর্থাৎ অনেক গুণ বা মানে মোর দেন ওয়ান টাস্ক উই হ্যাভ টু ডান, মানে একসাথে আমরা যদি অনেকগুলো কাজ করি বা অনেকগুলো বিষয়কে মিনিং করি, আমরা কোনো একটা ভার্ব, কোনো একটা নাউনকে আমরা ভার্ব হিসেবে পরিণত করার জন্য বা ওয়ার্ডটাকে আমরা কিভাবে ভার্বে পরিণত করব, এইরকম যে ভার্বে পরিণত টার্ন করার জন্য যে আমরা যে 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 প্রিফিক্সটা ব্যবহার করে থাকি, সেই প্রিফিক্সটার নামই হচ্ছে এন। তাহলে আমরা ব্যবহার করি তাহলে এন, সেই প্রিফিক্স গুলোকে আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পারতেছি প্রথমে যে কন্টেন্ট মানে কি? তুষ্টি। আমরা যখন এটাকে আমরা যদি ব্যবহার করি, কন্টেন্ট মানে হচ্ছে তুষ্টি। যদি আমরা এটাকে বলি মেল কন্টেন্ট মানে অসন্তুষ্ট, কন্টেন্ট মানে সন্তুষ্ট, কন্টেন্ট মানে সন্তুষ্ট। আমরা যদি এটাকে মেল ব্যবহার করি, তারপরে বলছে অ্যাডমিনিস্ট্রেশন মানে শাসন বা সুশাসন বা প্রশাসন, যেটাই আমরা বলি অ্যাডমিনিস্ট্রেশন শাসন ব্যবস্থা যেটা। তাহলে মেল অ্যাডমিনিস্ট্রেশন মানে অপশাসন বা দুঃশাসন যেটাকে আমরা বলি, এটাকে আমাদের ইংলিশ কি বলবো? মেল অ্যাডমিনিস্ট্রেশন যে অপশাসন বা দুঃশাসন। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি নিউট্রিশন মানে কি? পুষ্টি, নিউট্রিশন অপুষ্টি, মেল নিউট্রিশন মানে অপুষ্টি। তাহলে আমাদের এখানে এই মেল এসে আমাদের যে শব্দটা আগে ছিল সন্তুষ্ট, মেল কন্টেন্ট অসন্তুষ্ট, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন সুশাসন, মেল অ্যাডমিনিস্ট্রেশন অপশাসন, তারপরে নিউট্রিশন পুষ্টি, মেল নিউট্রিশন অপুষ্টি। এই ওয়ার্ডগুলোকে অপোজিট মিনিং এ পরিণত করে বা নেগেটিভ সেন্সে ব্যবহার করে। একইভাবে আমরা মিস যদি ব্যবহার করি, মিস যে প্রিফিক্সটা ব্যবহার করি, এই মিক্স প্রিফিক্সটা আমরা যদি বলি কন্ডাক্ট মানে ব্যবহার, মিসকন্ডাক্ট মানে কি? দুর্ব্যবহার, মিসকন্ডাক্ট মানে দুর্ব্যবহার। একইভাবে আমরা যদি ডিরেকশন মানে সঠিক ডিরেকশন বা মানে ফুল ডিরেকশন বা সঠিক মতো বা নির্দেশনা দেওয়া, কিন্তু এটাকে যদি আমরা বলি মিস ডিরেকশন মানে সে ভুল পথে নির্দেশনা করা বা ভুল নির্দেশ দেওয়া বা মূল মিস ডিরেকশন মানে অপর দিকে বিভিন্ন দিকে ডাইভার্ট করা বা অন্যদিকে বা চেঞ্জ করা, এটাকে মেল ডিরেকশন বলা হয়। এছাড়া আমরা বলি এইজ মানে বয়স,
নন এজ মানে কি নাবালক বা যে বয়সের তুলনায় যে ছোট বা আনম্যাচিউরিটি যেটা আমরা বলি, ম্যাচুরিটি না, এখানে ম্যাচুরিটির বিষয়টা আলাদা, কিন্তু এখানে হবে যে এজ হচ্ছে বয়স, আর নন এজ মানে কি নাবালকত্ব, নলেজ মানে নাবালকত্ব। আবার এগ্রিমেন্ট মানে হচ্ছে কি কোনো চুক্তি করা, নন এগ্রিমেন্ট কি কোনো চুক্তি ছাড়া বা চুক্তিহীন বা চুক্তি ছাড়া যেগুলো আমরা যে যে ব্যবহার করছি। তাহলে আমাদের এখানে মিস ধরো আমরা সাধারণত কি বলেছি, মিসও এটা অপোজিট, অপোজিট প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়, যেমন কন্ডাক্ট মিসকন্ডাক্ট দুর্ব্যবহার, ডিরেকশন মিসডিরেকশন ভুল নির্দেশনা, তারপরে এইজ নন এইজ মানে নাবালকত্ব বা বয়সের তুলনায় সে ছোট, যে যে বিষয়টা সঠিক, যে বয়স তার চেয়ে সে ছোট, নাবালকত্ব বোঝায়। এছাড়া আমরা যদি এখন দেখবো আমরা, তাহলে আমাদের এই তিনটা ব্যবহার হচ্ছে অপোজিটিভ, অপোজিট ম্যাল মিস নন, নন ম্যাল মিস নন, ম্যাল মিস নন, ম্যাল মিস নন, এই তিনটা প্রিফিক্স আমরা সাধারণত নেগেটিভ অর্থে বা অপোজিট অর্থে ব্যবহার করব। অপরদিকে আমরা মাল্টি মানে আমাদের অনেকগুলো কাজ একসাথে করতে হবে, অনেকগুলো প্ল্যান একসাথে করতে হয় বা অনেকগুলো আইডিয়াস একসাথে ডিরেকশন করতে হয়, সেই কাজগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে পারপস মানে উদ্দেশ্য, তাহলে মাল্টি পারপস মানে বহু উদ্দেশ্যে, ঠিক আছে, আমরা যে যে কোনো কাজটাকে বহু উদ্দেশ্যে যদি কোনো কাজ করি তাহলে আমরা এটাকে মাল্টি পারপস। আমরা বলি না যে একটা ফ্ল্যাগের ভিতরে অনেকগুলো ফ্ল্যাগ থাকে, যেটাকে বলে মাল্টি ফ্ল্যাগ, তাহলে ফ্ল্যাগ মানে একটা একটা ফ্ল্যাগ যেটা, কিন্তু আমরা যদি ব্যবহার করি মাল্টি ফ্ল্যাগ মানে বহু ফ্ল্যাগ এখানে ব্যবহার করি। ঠিক একইভাবে মাল্টি ইউজ হয় কি শিখেছে, মাল্টি পারপস বা মাল্টি মানে বহু, মাল্টি মানে বহু যে কোনো কাজের। একইভাবে সেম টাস্ক, টাস্ক মানে হচ্ছে কি কাজ যেটা, তাহলে মাল্টি টাস্ক নানা রকম কাজ করা। সামটাইমস আই ডু মাল্টি লিস্ট, লিস্ট অর্থ তালিকা করা, এটা নাউন। আচ্ছা আচ্ছা, এনলিস্ট অর্থ কি তালিকাভুক্ত করা, লিস্ট আর এনলিস্ট, লিস্ট অর্থ শুধু তালিকা, হ্যাঁ, আর এটাকে যদি আমরা নাউন ভার্বে পরিণত করি তাহলে কি হবে, এনলিস্ট মানে কি তালিকাভুক্ত করা, মানে কি এটা কোনো কিছুকে তোলা বা কারো একটা নাম হিসেব করা বা তার একটা নামকে যে কোনো একটা তালিকায় ঢুকানো বা কোনো একটা তালিকার ভিতরে উঠায় রাখা বা তুলে রাখা, সেটা কি বলা হয়, তালিকাভুক্ত করা। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা তিনটা মেজর বা মোস্ট ইম্পর্টেন্ট তিনটা প্রিফিক্স শিখলাম, যেটার মাধ্যমে আমরা 10টা ওয়ার্ড শেখার মাধ্যমে আমরা আরো 10টা ওয়ার্ড অলরেডি এই প্রিফিক্স দিয়ে ডাইভার্ট করে আমাদের কমিউনিকেশন। আমরা একটু প্রিভিউতে আমরা আসি। ফার্স্ট অফ অল এখানে থেকে যেমন কন্টেন্ট, ম্যাল কন্টেন্ট অসদৃষ্ট, অ্যাডমিনিস্ট্রেশন ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, আর হ্যাঁ ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন অপশাসন, নিউট্রিশন ম্যাল নিউট্রিশন অপুষ্টি, কন্ডাক্ট মিসকন্ডাক্ট অপব্যবহার বা দুর্ব্যবহার, ডিরেকশন মিসডিরেকশন ভুল পথে চালানো বা ভুল পথে চলা, এইজ নন এইজ বা নাবালকত্ব বা বয়সের চেয়ে ছোট যেটা, এগ্রিমেন্ট নন এগ্রিমেন্ট বা চুক্তিহীন, আর আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি পারপোজ মাল্টিপারপোজ মানে অনেক কাজের অনেক দিকে আমরা ব্যবহার করি, টাস্ক মাল্টিটাস্ক, তারপর লিস্ট এনলিস্ট বা তালিকাভুক্ত করা। তাহলে আমাদের এই যে আমরা এই যে প্রিফিক্স গুলো এই 10টার সাথে মাত্র এই যে আমরা প্রিফিক্স গুলো ব্যবহার করে আমরা এই ওয়ার্ডটাকে 10টাকে 20টা করতে পারি, এবং মাল্টি ডাইমেনশনাল ইউজ আমরা বিভিন্ন ভাবে এই শব্দগুলোকে ব্যবহার করে আমাদের কথা বলা, স্পিকিং, রাইটিং এবং যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, এবং আমাদের পরীক্ষা অনেক সময় আসে যে এখান থেকে কি মানে সাফিক্স এবং প্রিফিক্স টার্নওভার করার জন্য বা ব্যবহার করার জন্য আমরা এই প্রিফিক্সগুলো ব্যবহার করতে পারি। আমি মোহাম্মদ আমিন ইসলাম চাচ্ছি আপনাদেরকে নতুন নতুন যে ওয়ার্ড, নতুন নতুন যে গ্রামার সিস্টেম বা নিউ যে ইম্পর্টেন্ট যে গ্রামারগুলো বা নতুন নতুন আপনারা যদি নতুন আমার যে আপডেট বা নতুন ইনফরমেশন যদি বা নতুন নতুন আপডেট বা দৈনিক আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের যে পড়াশোনাটাকে আপগ্রেড করার জন্য সবকিছুকে ইজিলি ফাস্টার করার জন্য যে ইউটিউব চ্যানেল আমিন স্পোকিং সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ বা থ্যাংক ইউ ভেরি মাচ। ওইসে কিনা আগে দেখি।